গল্পের নাম তিন বোনের কান্না আর এক জননীর ত্যাগ। গল্প শুরু। ন্যারেশন। আজ একটা বাস্তব গল্প বলি। গল্প তিনটা ছোট ছোট মেয়ের, আখি, লাগে আর তাকিয়া। এই তিন বোনের পৃথিবীটা একরকম চলছিল যতদিন ছিল তাদের মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়ে থাকা সেই মানুষটা, তাদের আব্বু। আখির কণ্ঠে, আমার জেএসসি পরীক্ষার আগের দিন আব্বু চলে গেলেন না ফেরার দেশে। আমি জানতাম না জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা সেই দিনই শুরু হয়ে গেছে। ন্যারেশন। আব্বুর মৃত্যুর পর চারদিকে শুধু অন্ধকার। তিনটা ছোট মেয়ে, একটা মা। আয় নেই, উপার্জন নেই, শুধু চোখে পানি আর বুকে কষ্ট। সেই মা যে একা হাতে গড়েছেন মেয়েদের ভবিষ্যৎ। দিনমজুরির টাকা, অন্যের বাসায় কাজ করে চালিয়ে গেছেন সংসার। পাড়ার মানুষ অনেক কথা বলেছে, অনেকেই দয়া দেখিয়েছে, কেউ বা সহানুভূতির নামে কষ্ট দিয়েছে, কিন্তু মা হার মানেননি। মায়ের কণ্ঠে, ভাবনায়, আমার মেয়ে মানুষ, আমার সাহস, আমি মরলেও ওদের ভাত না দিয়ে মরব না। ওরা যেন মানুষের মতো মানুষ হয়, এটাই আমার জিদ। ন্যারেশন। আখি, লাগে আর তাকিয়া, তিন বোন একে অপরের শক্তি। ছোট ছোট ইচ্ছে, ঈদের নতুন জামার স্বপ্ন, খাতা কলমের চাওয়া, সব কিছুর ভিতরে একটা মানুষ চুপচাপ ছিল, আখি। কারণ সে বড়, তার চোখে পানি থাকলেও মুখে থাকতে হতো সাহস। আখির মনে কথা, আমি শুধু চাই আল্লাহ আমার আব্বুকে জান্নাত দিক, আর আমার মাকে যেন কোনো দিন কষ্ট না দেয়। আমার আব্বু মারা যাওয়ার পর আমরা একদম এতিম হয়ে গেছি। মাথার উপর ছায়া বলতে ছিল শুধু আমার মা। ন্যারেশন। আজও আখি যখন কোরআন পড়ে দোয়া করে, বলে, আব্বু, আপনি আমাদের দোয়ার ভেতরে আছেন। আপনি চলে গেছেন, কিন্তু আমাদের ভেতর থেকে যাননি। তিন বোন আজও কষ্টে হাসে, কারণ তাদের মা শেখায় সবর আর শুকর। ভিডিওতে কি দেখানো যায়? একটা মেয়ে ছোট চুড়ি পরে জানালার ধারে বসে কাঁদছে। মা ভাঙা সেলাই মেশিন চালাচ্ছেন। বোনেরা স্কুল ড্রেস পরে হেঁটে স্কুলে যাচ্ছে। ঈদের দিন পুরনো জামা পরে আয়নায় তাকিয়ে আছে। কবর জিয়ারাত করতে গিয়ে তিন বোন কাঁদছে, মাটিতে হাত দিয়ে বলছে, আব্বু, তোমাকে খুব মিস করি।